স্টেশনগুলোতে জ্বালানি তেলের সংকট নিয়ে আমাদের সহকর্মী যুক্ত আছেন আহমেদ সোহাগ। সোহাগ, আপনি যুক্ত আছেন, আমাদের বিস্তারিত জানাবেন সেখানকার পরিস্থিতি। বুশরা, আমরা আসাদ গেট থেকে আপনার সাথে যুক্ত হয়েছি। এখানে আমার পেছনে আসাদ গেট যে তেলের পাম্পটি আছে, সেই তেলের পাম্প থেকে তেল নেয়ার জন্য ব্যক্তিগত যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলোর একটি দীর্ঘ সারি দেখতে পাচ্ছি আমরা। এবং সেই সারিটার প্রায় দীর্ঘতা প্রায় এটা আধা কিলোমিটারের মতো হবে। অর্থাৎ এই যে দীর্ঘ সারি, এটা গভর্নমেন্ট থেকে জানানো হচ্ছে যে এটা একটি কৃত্রিম সংকট। কারণ দেশে বর্তমানে যে তেল মজুত রয়েছে সেই তেলে কিন্তু আসলে আরও প্রায় 2 থেকে 3 মাস অনবরত খুব স্বাভাবিকভাবেই চলার কথা। কিন্তু যেহেতু মধ্যপ্রাচ্যে একটি যুদ্ধ পরিস্থিতি চলছে এবং সেখানে যে সমস্ত তেল রিজার্ভকারী দেশগুলো রয়েছে, সেই তেল রিজার্ভকারী দেশগুলো থেকে হরমুজ প্রণালী হয়ে যে তেলগুলো বিশ্বের বিভিন্ন দেশে আসে, সেই তেলগুলো আসলে এখন বন্ধ রয়েছে ইরানের হস্তক্ষেপের কারণে। সুতরাং সাধারণ মানুষের মধ্যে একটি আশঙ্কা দেখা দিয়েছে যে হয়তোবা খুব অল্প সময়ের মধ্যে বাংলাদেশে তেলের দাম বৃদ্ধি পাবে। এবং সেই আশঙ্কা মাথায় রেখেই কিন্তু সাধারণ যে সকল ভোক্তা বা গ্রাহকরা রয়েছেন তারা তেল অতিরিক্ত নিচ্ছেন, এরকমটাই কিন্তু সরকারের পক্ষ থেকে জানিয়েছেন। এবং স্টেশন মালিকগুলো যারা রয়েছেন, পাম্প স্টেশনগুলো যারা চালান, তারাও জানিয়েছেন যে গত এক সপ্তাহ ধরে অন্য সময়ের তুলনায় যে স্বাভাবিক তেলের যে সরবরাহ, সেই সরবরাহ তাদের এখানে থাকলেও ভোক্তার যে চাহিদা, সে চাহিদা কিন্তু অন্য সময়ের তুলনায় প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছেন। অর্থাৎ যেভাবে পারছে তেলকে মজুত করার চেষ্টা করছেন। কিছুদিন আগে আপনাদের একটু জানিয়ে রাখি যে সিপিবি, অর্থাৎ আজ থেকে প্রায় 3 দিন আগে সিপিবি বর্তমান সরকারের একটি প্রথম বাজেট যে আছে, সেই বাজেটের ভূমিকা নিয়ে তারা একটি আলোচনা সমাবেশ করেছিল। এবং সেখানে তারাও জানিয়েছেন যে বাংলাদেশে বর্তমান যে পরিস্থিতি, তাতে কিন্তু এখনো পর্যন্ত এদেশে যে তেল সংকটের কথা বলা হচ্ছে, সেই সংকট এখন আসলে ওইভাবে সৃষ্টি হয়নি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে সামনে তেল পাম্পটি আছে, সেই তেল পাম্পটিতে কিন্তু এখন পর্যন্ত ওইভাবে আর তেল দেওয়া হচ্ছে না। আমরা কিছুক্ষণ আগে তেজগাঁও একটি তেলের পাম্পে ছিলাম, সেখানেও আমরা দেখেছি সেখানে সাধারণ ভোক্তা যারা রয়েছেন, অর্থাৎ যেই মোটর সাইকেলগুলো রয়েছে এবং বাস এবং প্রাইভেট কারগুলো রয়েছে, সেগুলো কিন্তু তেল দেয়া কিছুটা বন্ধ রেখেছে। এই প্রেক্ষিতে আসলে সাধারণ যে সকল ভোক্তারা রয়েছেন তারা কিছুটা আসলে শঙ্কিত হয়। এবং তেলের যে ডিপোগুলো রয়েছে, ডিপোগুলো থেকে স্টেশন যে পাম্প মালিকরা রয়েছেন, তারা আসলে ঠিকমতো তেল সরবরাহ পাচ্ছেন না, এমনটা তারা আমাদেরকে জানিয়েছেন। বুশরা। সোহাগ, আপনাকে ধন্যবাদ।